কিন ব্রিজের পাশেই চাঁদনীঘাটে রয়েছে সিলেটের আরেক ঐতিহ্য আলী আমজাদের গড়ি। কিন ব্রিজ থেকে নিচের দিকে তাকালে চাঁদনীঘাটের কাছেই চোখে পড়ে আলী আমজাদের গড়ি। ঊনবিংশ শতকের একটি স্থাপনা, যা মূলত একটি বিরাটাকায় গড়ি, একটি গড়ের চৌড়ায় স্থাপিত। কর্তৃপক্ষের খামখেয়ালিপনা আর অবহেলায় সিলেটের এই প্রাচীন ঐতিহাসিক নিদর্শন গড়িঘরটি এখন অচল অবস্থায় পড়ে আছে। গড়িটি নির্মিত হয় 1874 সালে। সে সময় তৎকালীন বড়লাট লর্ড নর্থ ব্রুক সিলেট সফরে এলে তার সম্মানে এ গড়ি নির্মাণ করা হয় আলী আমজাদের জমিদারির তহবিলের অর্থ থেকে। তাই এ গড়িটি আলী আমজাদের গড়ি হিসাবেই পরিচিত। গড়ির ডায়ামিটার 2.5 ফুট এবং গড়ির কাটা 2 ফুট লম্বা। এ অঞ্চলে যখন গড়ির অবাধ প্রচলন ছিল না, মানুষ সূর্যের দিকে তাকিয়ে সময় আন্দাজ করত। ঠিক সে সময় এ ঐতিহাসিক গড়িঘরটি নির্মিত হয়। সে আমলে মানুষজন শহরে প্রবেশপথে স্থাপিত গড়িঘরের সময় দেখে শহরে আসা যাওয়া ও কাজকর্ম সম্পাদন করতেন। লোহার খুঁটির ওপর ডেউটিন দিয়ে সুউচ্চ গম্বুজ আকৃতির এই মনোরম স্থাপত্যশৈলীর পরিচায়কে গড়িঘরটি তখন থেকেই আলী আমজাদের গড়িঘর নামে পরিচিতি লাভ করে। বিরাট আকারের ডায়াল ও কাটা সংযুক্ত সুবিশাল গড়িটির ঘণ্টাধ্বনি শহরের বাইরে অনেক দূর থেকেও শোনা যেত। মুক্তিযুদ্ধ চলাকালীন হানাদার বাহিনীর গোলার আঘাতে এই প্রাচীন গড়িঘর বিধ্বস্ত হয়। স্বাধীনতার পর সিলেট পৌরসভা গড়িটি মেরামতের মাধ্যমে সচল করলেও কিছুদিনের মধ্যেই গড়ির কাটা বন্ধ হয়ে যায়। 1987 খ্রিস্টাব্দে আলী আমজাদের গড়ি মেরামত করে পুনরায় চালু করা হয়। এ সময় গড়িটি চালু করার পর ঢাকার একটি কোম্পানির কারিগররা গড়িটি চালু রাখার জন্য রিমোট কন্ট্রোলের ব্যবস্থা করে দেয়। পৌর চেয়ারম্যানের অফিস কক্ষ থেকে রিমোট কন্ট্রোলের মাধ্যমে গড়ির কাটা ঘুরত, কিন্তু 2-4 বছর যেতে না যেতেই গড়ির কাটা আবার বন্ধ হয়ে যায়। এরপর সিজান কোম্পানির দ্বারা ইলেকট্রনিক পদ্ধতিতে গড়িটি পুনরায় চালু করা হয়, কিন্তু বছর না ঘুরতেই গড়িটির কাটা আবারও বন্ধ হয়ে যায়। 2011 খ্রিস্টাব্দে সিলেট সিটি কর্পোরেশন এই গড়িটিকে পুনরায় মেরামত করলে তা আবার দৈনিক 24 ঘন্টা ব্যাপী সচল রয়েছে। এর অবস্থান হয়েছে সিলেট সার্কিট হাউস ও কিন ব্রিজ সংলগ্ন। যোগাযোগ ব্যবস্থা সিলেট রেলওয়ে স্টেশন অথবা কদমতলী কেন্দ্রীয় বাস টার্মিনাল হতে 1 কিলোমিটার উত্তর পশ্চিম দিকে গেলেই ঐতিহাসিক আলী আমজাদ গড়িটির অবস্থান।